ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি প্রিয়াঙ্কা হাজির হয়ে গিয়েছি এক ঝুড়ি নতুন গল্প নিয়ে। তো চলুন আজকের গল্প শুরু করি। গোটা একটা রাত কাটিয়ে ফেলেছি ট্রেনের এই কামরায়, আর এখন ঘড়ির কাঁটায় 5:30 বাজে। সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছে, আর ঘুম না ভাঙলে এত সুন্দর দৃশ্য তো উপভোগই করতে পারতাম না। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সেই সবুজের বুক চিরে চলেছে ট্রেনটি। কি অপূর্ব না? গতকাল ট্রেনটার নাম শুনে আশা করি সকলেই বুঝে গিয়েছেন আমরা চলেছি নর্থ বেঙ্গলে। আর এখন কিন্তু নর্থ বেঙ্গলের বুক চিরেই এই লাইনের ওপর দিয়ে ট্রেনটা আমাদের গন্তব্যস্থলে নিয়ে চলেছে। চারিদিকটা এত সুন্দর, কি বলবো, কি অপূর্ব প্রকৃতি। একটা মাত্র রাতের ব্যবধান, আর প্রকৃতির কি আমূল পরিবর্তন। কালকে গাড়ির ভেতর থেকে, অর্থাৎ যখন শিয়ালদা স্টেশনে আসছিলাম তখন চারিদিকের দৃশ্যটা আর আজকে ট্রেনের বাইরের দৃশ্যটার মধ্যে কি আমূল ফারাক। এখন শুধু চারিদিকে সবুজ আর সবুজ। দেখুন কি যে ভারী ভালো লাগছে, চোখে যে কি শান্তি হচ্ছে। আর সবুজের পেছনে কি দেখা যাচ্ছে দেখুন তো, বুঝতে পারছেন? পাহাড় উঁকি মারছে, দেখুন পাহাড় দেখা যাচ্ছে। কি অদ্ভুত প্রকৃতি না? আচ্ছা, ভাবতে কি ভারী অবাক লাগছে না? একটাই পশ্চিমবঙ্গ, অথচ গতকাল আর আজকের দৃশ্যপট দুটোর মধ্যে কি আমূল পার্থক্য। সত্যি পৃথিবী বৈচিত্র্যময়, তাই না? আমার বারবার এই কথাটা মনে হয় যতবার নর্থ বেঙ্গলে এসেছি। আর এই পশ্চিমবঙ্গের উত্তর দিকটা, অর্থাৎ নর্থ বেঙ্গলটা, কি অপূর্ব, কি যে প্রাকৃতিক সৌন্দর্য। আর এই ছোট ছোট গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু চায়ের বাগান। চায়ের বাগানের মধ্যে দিয়ে ট্রেনটা ছুটে চলেছে। আমার আজকে ছোটোবেলার কথা মনে পড়ছে, জানেন? যখন মায়ের সঙ্গে মামাবাড়ি আসতাম, মা এরম ভোরবেলা তুলে দিত আমায় ধাক্কিয়ে, বলতো জানলা দিয়ে দেখ বাইরেটা কত সুন্দর। সত্যি আমার এখন কি মনে হচ্ছে জানেন? যারা এই উত্তরবঙ্গে থাকে তারা কত ব্লেসড। আমরা শহরে কীরকম যানজটে ফেঁসে থাকি, শহরের ধুলো, কোলাহল, আর কি দূষণমুক্ত পরিবেশ। দেখুন কি অপূর্ব। সকালটা দারুণ শুরু হলো আজকে। সামনে বিস্তৃত সবুজ চা বাগান, আর পেছনে হালকা হালকা পাহাড় মেঘের আড়াল থেকে উঁকি মারছে। এই দৃশ্যটা আমার আর পঙ্কা দুজনের মধ্যেই যেন উত্তেজনাটা আরও বাড়িয়ে দিচ্ছে, জানেন? যে জায়গায় চলেছি মনে হচ্ছে ট্রেনটা কত তাড়াতাড়ি আমাদের গন্তব্যে পৌঁছবে। অদ্ভুত একটা রোমাঞ্চ কাজ করছে আমার মধ্যে, সত্যি বলছি। কি যে সুন্দর লাগছে, উফ কি বলবো। আর এই সময় যেটা ভীষণ চাইছে মন, কি বলুন তো, এক কাপ গরম গরম চা বা কফি। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? ট্রেনে একটি চাওলাও ওঠেনি। কিছু করার নেই, এখন শুধু এই প্রাকৃতিক দৃশ্য দেখেই তৃপ্ত হতে হবে। গলা ভেজানো আর যাবে না। যদিও বেশি বেলাও হয়নি, উঠবে হয়তো নেক্সট স্টেশন থেকে কোনো চাওলা, তখন চা খাবো। চাটা আর খাওয়া হয়নি, কারণ বিফোর টাইম প্ল্যাটফর্মে ইন করেছে আমাদের ট্রেন। টাইম ছিল 8:20, ঢুকে গিয়েছি 8:10। আর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা এখন বাইরে দাঁড়িয়ে রয়েছি। টয় ট্রেনের মডেলটা দেখে আশা করি কিছু লোক বুঝতে পারছেন কোন স্টেশন। শিলিগুড়ি স্টেশনের বাইরে দাঁড়িয়ে রয়েছি। আর এই শিলিগুড়ি স্টেশনটা আমার কাছে কীরকম মনে হলো জানেন আজকে? পাহাড়ের দোরগোড়া, এটা যেন পাহাড়ে যাওয়ার দরজা। সেই দরজায় আমরা দাঁড়িয়ে রয়েছি। এখন আমাদের সারথি আসার অপেক্ষা, মানে ড্রাইভারের ওয়েট করছি। আমাদের সঙ্গে সঙ্গে অন্যান্য টুরিস্টরাও একইভাবে তাদের ড্রাইভার আসার জন্য ওয়েট করছে। আর এদিকে আকাশের কি মুখ ভার দেখুন। पाँच मिनट लगবে গাড়ি, আর 5টা মিনিট ওয়েট করো, চলে আসবে।
অবশেষে গাড়িটি এসেছে, আর আমি গাড়িতে ওঠার কোনো কিছুই শ্যুট করিনি। কেন জানেন? কারণ অত্যন্ত বিরক্ত। সব টুরিস্ট চলে গিয়েছে, তারপরে আমাদের ড্রাইভার এসেছে। প্রায় 1.5 ঘন্টা বাদে আমরা ওখানে 1.5 ঘন্টা ধরে একরাশ ক্লান্তি, খিদে, তৃষ্ণা সব নিয়ে দাঁড়িয়েছিলাম। যাই হোক, আপাতত গাড়িতে উঠে চলেছি কোথায়? পাহাড়ের পথে। আকাশটা দেখে কেউ বলবে এখন 10:30 বাজে। দেখুন, আকাশটা মুখ ভার করে রয়েছে, একটুও রোদের দেখা নেই। এই দেখে ভারী ভয় লাগছে জানেন। কিছু ঘন্টার ব্যবধানে আবারও দৃশ্য পরিবর্তন হয়ে গিয়েছে। এই সবুজের সারির সামনে দেখুন, উফ, পাহাড়! ফাইনালি এতদিনের প্ল্যানিং, এতদিনের অপেক্ষার অবসান। এইবার আস্তে আস্তে করে আমাদের গাড়িটা উঠবে পাহাড়ে। পাহাড়ের ধাপে ধাপে রাস্তাগুলো দিয়ে ঘুরে ঘুরে উঠবে সেই ওপরে, কারণ আমরা চলেছি দার্জিলিং। ইয়েস, দার্জিলিং। কোনো অফবিট নয়, প্রপার দার্জিলিংয়েই যাচ্ছি। আমি যে কি উত্তেজিত, আমার কথা শুনেই আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি এই প্রথমবার দার্জিলিং যাচ্ছি জানেন, এর আগে কোনো দিন দার্জিলিংয়ে যাইনি। এই রাস্তাটার দুধারে বড় বড় গাছগুলো রাস্তাটার শোভাটাকে আরও বাড়িয়ে দিয়েছে। কী যে সুন্দর লাগছে, আর কোনো শঙ্কা নেই মনে, এখন শুধুই আনন্দ। শঙ্কা নেই কেন বললাম বলুন তো? একটু আগে ভীষণ ভয় করছিল যে এই যে পাহাড়ে যাচ্ছি, আকাশ যে মুখ গোমড়া করে রয়েছে, যদি ওপরে গিয়ে বৃষ্টি পাই তাহলে তো পুরো ট্রিপটাই মাটি। তো এখন কিচ্ছু মনে হচ্ছে না, বরং এই মেঘ আর সবুজের একটা মাখামাখিতে যে একটা মায়াবী দৃশ্যের সৃষ্টি হয়েছে, সেটাকে আমি ভীষণভাবে উপভোগ করছি। আমরা কিন্তু অনেকটা ওপরে উঠে এসেছি, চারিদিকটা দেখেই আস্তে আস্তে বুঝতে পারছেন কি সুন্দর যে লাগছে। আস্তে আস্তে এই রাস্তা ধরে আমরা এখন চলেছি কার্শিয়াংয়ের পথে, কারণ কার্শিয়াংয়ের দিকে যাচ্ছি। কার্শিয়াংয়ের পথে বললে ভুল, কার্শিয়াংয়ের দিকে যাচ্ছি। কারণ প্রথমে বলেছিলাম না, সেই আগের ব্লগে কিছু সাইট সিইং করব। কার্শিয়াংয়ে এখন যাব হনুমান টক প্রথমে, তারপর ওখান থেকে আরও 2-1টা জায়গা যদি ওয়েদার ভালো থাকে ঘুরে দেন ডিরেক্ট দার্জিলিং। তবে কি জানেন, কার্শিয়াংয়ে যাওয়ার আগে কোথাও একটা থামতে বলেছি, মানে গাড়িটা থামাতে বলেছি, কারণ পেয়েছে মারাত্মক রকমের খিদে। আর সকাল থেকে তো চাটাও কিছু খাওয়া হয়নি, খিদে তৃষ্ণা সব কিছু মিলিয়ে একেবারে অবসন্ন হয়ে পড়ছি। আর বেশি যদি অবসন্ন হয়ে পড়ি তাহলে আনন্দ করা যাবে না। সামনের দৃশ্যটা চোখ দিয়ে তো উপভোগ করছি, কিন্তু পেট বলছে কখন কিছু খাবো। তাই এখন আপাতত ওনারই চেনা কোনো রেস্টুরেন্টে উনি দাঁড় করাবেন, সেখানে আমরা কিছু একটু খেয়ে নেব, খেয়ে তারপরে আবার জার্নি স্টার্ট হবে। আর আমি এখন যত দিকেই তাকাচ্ছি, মানে চারিদিকেই তাকাচ্ছি, শুধু সবুজ আর সবুজ। বাঁ দিকে সবুজ, ডান দিকে খাদ নেমে গেছে, সেই দিকে সবুজ, কী যে ভালো লাগছে। জানলার কাঁচ দিয়ে যখন দেখছি নিচটা, তখন কি অদ্ভুত লাগছে বলুন। কিছু ঘন্টা আগে ওই নিচে সমতলে ছিলাম, আর কিছু ঘন্টার ব্যবধানে কত ওপরে উঠে এসেছি। পুরো দৃশ্যটাই চারিদিকের বদলে গিয়েছে। একটা অদ্ভুত অন্যরকমের অনুভূতি হচ্ছে জানেন। বহুক্ষণ থেকে কি ইচ্ছে করছিল জানেন, যে কোথাও একটু স্থিরভাবে দাঁড়িয়ে পাহাড়টাকে আমার ক্যামেরায় বন্দি করতে। অবশেষে সেটা হলো। আর আমাদের ড্রাইভার দাদা নিয়ে এসেছে একটা ক্যাফেটেরিয়া, রোমা ক্যাফেটেরিয়া, ভীষণ সুন্দর 3 তলা একটা ক্যাফেটেরিয়া। আমি রুফটপে চলে এসেছি। কলকাতায় আমরা কত পয়সা খরচা করে কত রুফটপ ক্যাফেতে যাই, তো এত সুন্দর সিনিক বিউটি কি পাই? এটা পাহাড়ের মাঝখানে রুফটপ ক্যাফে। উফ, কি অপূর্ব দেখুন। চারিদিকটা শুধু সবুজ বলে না, পাহাড়ে ঘেরা একটা ক্যাফেটেরিয়া। আর এটার সামনেই অনেক যাত্রীরা দাঁড়িয়ে রয়েছে আমাদের মতোই। তারাও কেউ কেউ খাচ্ছেন, কেউ কেউ শুধু চা খাচ্ছেন, কেউ হয়তো ওয়াশরুম ইউজ করতে দাঁড়িয়েছেন।
আর এই যে সামনের দিকে রাস্তাটি যাচ্ছে, খাওয়া দাওয়া সেরে ওই রাস্তা ধরেই আবার ওপরে উঠতে থাকবো। আমরা দোতলাটায় নেমে এলাম, কারণ তিনতলায় ওনাদের খাবার দাবার দেওয়ার কোনো সার্ভ করার ব্যবস্থা নেই, তো দোতলাটায় নেমে বসতে বললেন। আর এখানেই দেখলাম বেশিরভাগ যাত্রীরা মানে টুরিস্টরা বসে রয়েছেন। তা আমরা প্রথমে মোমো অর্ডার করেছি। আমি পঙ্কাকে বললাম 1 প্লেট চিকেন মোমো অর্ডার করে দেখি খেয়ে কেমন, তারপরে বাকি অর্ডার করা যাবে। আর এখান থেকে বসেও সেই সৌন্দর্য উপভোগ করা যাচ্ছে, কি সুন্দর লাগছে। আর পঙ্কা সমানে বদমাইশি করে যাচ্ছে, মজা করে যাচ্ছে, দেখুন। আপনাদের সাথে গল্প করছি আর মোমো হাজির। 1 প্লেট গরম ধোঁয়া ওঠা মোমো, আর সাথে এইরকম একটা প্রাকৃতিক দৃশ্য, কি ভারী সুন্দর বলুন। কত নিচে ছিলাম, এখন কতটা ওপরে উঠে এসেছি, তাই না? বারবার এটা বলছি কেন, এটাই আলাদা একটা অনুভূতির সৃষ্টি করছে। চলুন খেয়ে নেওয়া যাক। মোমোটা দুর্ধর্ষ খেতে ছিল জানেন। এখন মোমো শেষ করে আমরা আবার অর্ডার করেছি এই যে 1 প্লেট ভেজ ম্যাগি। এটা খেয়েই রওনা দেবো, আর কিছু খাবো না। ও আর বড়জোর 1 কাপ চা খেতে পারি, দ্যাটস ইট। চলুন খেয়ে নিই। খাওয়া দাওয়ার পরে আবার ধরেছি পাহাড়ি পথ, চলেছি কার্শিয়াংয়ের দিকে। আর এইবার একটু রোদ ঝলমল করে উঠল চারিদিকটা, আর রোদ্দুরের আলো পড়তেই সবুজটা আরও যেন ঝকমকে লাগছে। সবুজটা আরও বেশি করে সবুজ মনে হচ্ছে। তবে ওপরের ওয়েদার কেমন হবে জানতে চাইলাম ড্রাইভার দাদার কাছে। উনি বললেন কিছু এখন বলা যাচ্ছে না, এখানে রোদ আছে মানেই যে ওপরে রোদ থাকবে এমনটা কোনো কথা নেই। শুনেছিলাম পাহাড়ের আবহাওয়া নাকি এমনটাই হয়, এবার চাক্ষুষ দেখব। আমার বাঁ দিকটায় সমস্তটাই চা বাগান, একেবারে চা গাছগুলোর গা ঘেঁষে গাড়ি চলেছে। আর এই সবুজ পাইপগুলো গিয়েছে, এগুলোর মধ্যে দিয়ে বিভিন্ন যোগাযোগ মাধ্যমের তার বা ইলেকট্রিসিটির লাইন সেগুলোই গিয়েছে, আমার ড্রাইভার দাদা বলল। আর দেখুন কিছুক্ষণ আগেই রোদ্দুর ছিল, 2-3টে বাঁক ওপরে উঠতেই আবহাওয়াটা পুরো বদলে গেল। দেখুন যেন মেঘেদের মধ্যে দিয়ে চলেছি, আর এই মেঘগুলোকেই যেন নিচ থেকে দেখছিলাম, সেইগুলো এখন চোখের সামনে, হাত দিয়ে মেঘ ধরতে পারা যাচ্ছে যেন। গাড়ির জানলার কাজটা নামিয়ে রেখেছি জানেন, আরও বেশি করে মেঘগুলোকে উপভোগ করব বলে। আমার বহুদিনের একটা শখ বা স্বপ্ন যাই বলুন না কেন ছিল, মেঘের মধ্যে দিয়ে যাব, মেঘকে হাত দিয়ে ধরবো। আর নিচে কিচ্ছুটি দেখা যাচ্ছে না, কিছুক্ষণ আগে পর্যন্ত নিচটা দেখা যাচ্ছিল, এখন একটু ওপরে উঠতেই নিচটা পুরো মেঘে ঢাকা, মেঘের আড়ালে চলে গিয়েছে পুরো নিচটা। আর সামনের রাস্তাটা কি সুন্দর দেখুন, এটা সম্ভবত হিলকার্ট রোড, NH 110, কার্শিয়াং যাওয়ার রাস্তার এটাই নাম। কি অপূর্ব লাগছে দেখতে রাস্তাটা দেখুন। এই অপূর্ব সৌন্দর্যের জন্যেই হয়তো দার্জিলিংকে পাহাড়ের রানী বলা হয়, কুইন অফ হিলস। সত্যিই তাই, সামনের রাস্তাটা একেবারে মন কেড়ে নিচ্ছে, মনে হচ্ছে পুরো সিনেমার মতো। সত্যি সিনেম্যাটিক বিউটি চারিদিকে, কি অপূর্ব শোভা। চলুন প্রাকৃতিক শোভা দেখতে দেখতে চলে এসেছি, আপনাদেরকেও কিন্তু আমার সাথে করে প্রত্যেকটা জায়গায় নিয়ে যাচ্ছি, কি বলুন। সামনের দৃশ্যটা কি মোহময়ী দেখুন, পাতলা একটা মেঘের আস্তরণ দিয়ে পুরো চা গাছগুলো ঢেকে দিয়েছে প্রকৃতি, কি সুন্দর লাগছে। আর ডান দিকের পাইন গাছগুলো দেখুন সার দিয়ে নিচের দিকে নেমে গিয়েছে, উফ কি অপূর্ব শোভা। আর দূর থেকে মেঘের মধ্যে থেকে বিশাল বড় হনুমানজির মূর্তি, বাহ ভারী চমৎকার লাগছে। কি মনে হচ্ছে জানেন, মনে হচ্ছে পুরো যেন একটা সিনেমা চলছে, আর সিনেমার দৃশ্য আমার চোখের সামনে। এখানে ছোট্ট একটা হনুমানজির মন্দির রয়েছে, আর তার পেছনে দেখুন মূল আকর্ষণ এই যে চা বাগান, উফ কি অপূর্ব। মেঘগুলো যেন গা হাত পায়ে এসে ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছে, আর তারই মাঝখান দিয়ে হেঁটে হেঁটে আমি দেখছি এই চা বাগান। ভাবতে পারছি না, যেন স্বপ্ন, সবটা যেন আমার স্বপ্ন মনে হচ্ছে। জীবনে প্রথম আমি চোখের এত কাছের থেকে, এত সামনের থেকে চা বাগানকে দেখছি। এটাকে ট্রেন থেকে দেখেছি যতবার মামার বাড়ি গিয়েছি,
কিন্তু এত কাছ থেকে আমি কোনোদিন চা বাগানকে দেখিনি। আর হিরোকে দেখুন পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছে, দেবেই না বা কেন। দেখুন ওর সামনে দিয়ে কি সুন্দর মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, পুরো মেঘ আমাদের গা হাত পা ছুঁয়ে যাচ্ছে, কি ভালো লাগছে। আর ওই দূরে দেখুন কি বিশাল যে মূর্তিটা, কি বলবো, ক্যামেরায় এখন কত মানে ছোট লাগছে, যেই মোবাইলটা আমি চোখের সামনের থেকে নামাচ্ছি অমনি বিশাল আকৃতির এই মূর্তি। আর পেছনে ঠিক এরম চা বাগানে মেয়েরা কাজ করছে, এই দুটো দৃশ্য মানে আমার কাছে না একটা স্বর্গীয় অনুভূতি লাগছে এখন, জানেন। আর মেঘ একদম গা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, উফ, অপূর্ব। বেশ অনেকটা পথ চলার পরে এইবার দেখুন, এইবার মনে হচ্ছে এক টুকরো শহর পেলাম। জ্যাম, লম্বা লাইন গাড়ির, দাঁড়িয়ে পড়লাম অগত্যা। এবার আস্তে আস্তে আমরা ওপরের দিকে আরও উঠছি। আর বিশেষ কোথাও গেলাম না, কারণ শরীর বড় ক্লান্ত, কালকেই ঘোরা হবে। ডান দিকে গেছে টয় ট্রেনের ট্র্যাকটা, আর বাঁ দিকটা কিচ্ছু দেখা যাচ্ছে না, মেঘে একেবারে ঢেকে গেছে। এবার কিন্তু মেঘের আর ওই পাতলা চাদরের মতো আস্তরণ না, একেবারে মেঘেদের পুরো কম্বল। আর সামনের দিকটাও মেঘে ঢাকা। গাড়িদের ভিড় দেখেছেন একবার? আর আমরা কিন্তু এখনও কার্শিয়াংয়ের মধ্যে দিয়েই যাচ্ছি, এখনও কার্শিয়াং থেকে বেরোয়নি। কি জ্যাম! জ্যামে কিছুটা করে গাড়ি এগোচ্ছে আবার দাঁড়াচ্ছে। আর ওই দেখুন ডান দিকে ওপরে একটি কনভেন্ট স্কুল চোখে পড়লো। এদের তো হস্টেল ফ্যাসিলিটিসও থাকে। ছোটোবেলা আমি দুষ্টুমি করলেই মা আমায় বলতো, দাঁড়া তোকে কার্শিয়াংয়ে বোর্ডিংয়ে পাঠিয়ে দেবো। এখনও কার্শিয়াংয়ের পথ ধরেই হু হু করে গাড়ি এগোচ্ছে। রাস্তায় জ্যামটা পাচ্ছি বলে একটু দেরি হচ্ছে, তো আর কতক্ষণ লাগবে জানি না। যাই হোক, আজকে খুব ক্লান্ত লাগছে, পথ চলতে চলতেই আপনাদের সঙ্গে গল্প করছি। তো আজকে এই অবধিই থাক আজকের গল্পটা। পরের ভিডিওতে না হয় দার্জিলিংয়ে ওঠার বাকি জার্নিটা শেয়ার করব। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর প্লিজ শেয়ার দিস চ্যানেল with your friends and relatives, and please subscribe my channel. Tata.